র্যাব বিলুপ্ত হচ্ছে না, তবে বদলে যাচ্ছে নাম। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বাহিনীর 22তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি জানান, এলিট ফোর্সের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে আইন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, রাজনৈতিকভাবে ব্যবহারের কারণেই র্যাবের উপর আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে 2004 সালে গঠিত হয় পুলিশের বিশেষায়িত বাহিনী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভ্যন্তরীণ সন্ত্রাস, অপরাধ, জঙ্গি দমন সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শুরুতে বেশ প্রশংসিত হয় এই এলিট ফোর্স। তবে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কিছু বিতর্কিত কাজ করে সমালোচনার মুখে পড়ে বাহিনীটি। 2021 সালে র্যাব ও তার 6 কর্মকর্তার উপর মানবাধিকার লঙ্ঘনের দায়ে নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। আওয়ামী লীগ সরকারের পতনের পর র্যাবকে বিলুপ্তির কথা তোলে বিভিন্ন রাজনৈতিক দল। 22তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাহিনীর সদর দপ্তরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এলিট ফোর্স হিসেবে থাকছে র্যাব, তবে নাম পরিবর্তন করা হবে। শাসন ব্যবস্থা এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য যে উদগ্র বাসনা তাদের ছিল, সেটা কায়েমের জন্য এভাবে অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছে। সেই কারণে র্যাবের উপরে যে স্যাংশনটা আমেরিকা ইম্পোজ করেছে সেটা এখনো বহাল। কিন্তু আমরা যদি এলিট ফোর্স হিসেবে একটা নতুন ফোর্স রিনেমড করি বা রেজ করি, সেখানে হয়তো তারা বিষয়টা পুনর্বিবেচনা করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী মনে করেন, র্যাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণেই আমেরিকা নিষেধাজ্ঞা দিয়েছিল। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে এমন কোনো প্রতিষ্ঠান ছিল না ফ্যাসিবাদী শাসন আমলে যে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়নি। সেটা পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিষ্ঠান হিসেবে। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, কয়েকজন কর্মকর্তার অ্যাক্টিভিটিস পুরো প্রতিষ্ঠান দায় দায়িত্ব নিতে পারে না। কিছু কর্মকর্তার কারণে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে তার দায় বাহিনীর নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে র্যাবের কিছু কর্মকর্তার কারণে প্রতিষ্ঠান হিসেবে র্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।